কলা কেন সোজা হয় না? ছোটবেলার এই প্রশ্নের উত্তর দেবে বিজ্ঞান। কলা এমন একটি ফল যা প্রায় সব মরশুমেই বিক্রি হয়, এমনকি সস্তার ফলের তালিকায় এর নাম রয়েছে। কিন্তু কখনো মনে এমন প্রশ্ন এসেছে যে কলা কেন বাঁকা হয়? কলা কি সোজা হতে পারে না, নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়? এমন তো আর কোনো ফল নেই যারা গাছেই বেঁকে যায়, তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়? সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে, আর তাই কলার বাঁকা হওয়ার পিছনেও একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে, আর সেই কারণ বহু মানুষেরই অজানা। তাই সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। কলা সোজা হয় না কেন? শুরুতে গাছে যখন কলার ফুল আসে, অর্থাৎ মোচা ধরে, তখন মোচার পাপড়ির নিচে সারি সারি ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নিচে একগুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়, কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে ধীরে বেঁকতে থাকে। এক কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। কি এই নেগেটিভ জিওট্রপিজম? যখন সূর্যের দিকে কোনো ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম, গ্র্যাভিটিজম ও অক্সিজেনের উপর নির্ভর করে। সে হিসেবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়। ঠিক যেমন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের আলোর দিকে থাকে এবং সন্ধ্যায় সূর্য যেমন তার দিক পরিবর্তন করে, সূর্যমুখী ফুলও তার দিক পরিবর্তন করে। এই কারণে এই ফুলের নাম সূর্যমুখী, যার অর্থ সূর্যের দিকে মুখ করা। ঠিক কলার ক্ষেত্রেও এমনটাই হয়। কলার বোটানিক্যাল হিস্ট্রি সম্পর্কে জেনে নিন। কলার বোটানিক্যাল হিস্ট্রি অনুসারে কলা গাছ ট্রপিক্যাল রেইন ফরেস্ট বৃক্ষ হওয়ায় এটিকে অনেক গাছের মাঝখানে ও নিচে থাকতে হয়। সেজন্য সূর্যের আলো কলা গাছে পৌঁছতো না। তাই কলা জন্মানোর জন্য গাছগুলি সেই পরিবেশে নিজেদের মানিয়ে নেয়। তবে আজকালকার দিনে অনেক খোলা জায়গায় কলা গাছ হয়, আর তাই কলা গাছ রোদ পায়। যেহেতু কলা গাছ রোদ কম পায়, তাই সূর্যের আলো পাওয়ার জন্য কলার কুঁড়ি থেকে ফল গ্র্যাভিটির দিকে বৃদ্ধি পায়। প্রথমে মাটির দিকে, তারপর আকাশের দিকে বাড়তে থাকায় কলার আকার বাঁকা হয়ে যায়।